বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আজকের দুপুরকার আপডেট নিয়ে। আজ শনিবার 2024 তারিখ। তো বন্ধুরা আজ সারাদিন কেমন যাবে, কাল সারাদিন কেমন থাকবে, ঠান্ডা কেমন থাকবে, বিস্তৃত সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখবে। আর প্রথমেই বলে রাখি, আমাদের যেসব জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা ছিল আপাতত বৃষ্টি দেখা যাচ্ছে না। নিম্নচাপটা অন্যদিকে মানে চলে চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা সেটা আলোচনা করব ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন 1টায় বাজছে। তোমাদের বলে রাখি, এই মুহূর্তে দেখা যাচ্ছে বিদ্যুৎবদ্ধ মোডে যে ঘূর্ণাবর্তরা বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে। বঙ্গোপসাগরে কয়েকটা জায়গায় মেঘলা আকাশ এই যে লক্ষ্য করতে পাচ্ছি। আর একটু আমাদের কলকাতা, সুন্দরবনে, উড়িষ্যা এসব সাইডে মেঘ অবস্থান করছে হালকা পাতলা। তাছাড়া দেখা যাচ্ছে পুরুলিয়ার সাইডে হালকা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। আমরা সরাসরি বৈকাল 5টার দিকে দেখা যাচ্ছে বিশাখাপাটনার দিকে আস্তে আস্তে মানে মেঘটা উঠে আসছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তার কলকাতায় সেমন মেঘলা আকাশ নাই, বাংলাদেশে কয়েকটা জায়গায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এবার আমরা যদি চলে যাই রাত 10টার দিকে, রাত 10টার দিকে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, তাছাড়া বাংলাদেশের সুন্দরবন, তাছাড়া কলাপাড়া, খেপুপাড়া, রাজশাহী এইসবগুলিতে মেঘলা আকাশ আমরা রাত 10টার দিকে লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি চলে যাই কালকে বেলা গড়ানোর পরে আর দেখা যাচ্ছে না। কিন্তু বন্ধুরা না, কালকে আর থাকছে না মেঘ। পুরোটা বঙ্গোপসাগরে আবার নেমে চলে আসছে। কোনো জায়গাতে বৃষ্টি দেখা যাচ্ছে না। কালকে সারাদিন পার করে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, 24 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। যেমন দেখা যাচ্ছে উড়িষ্যা, বীরভূম এসব সাইডে, কলকাতা, সুন্দরবন, হাওড়া, হুগলি, বিশাখাপাটনা এইসব সাইডে 24 তারিখে 10টার সময় আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে সন্ধ্যের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশ অনেকটা জায়গা, ত্রিপুরাতেও অনেকটা জায়গা নিয়ে মেঘলা আকাশ হবে 24 তারিখে। তাছাড়া 24 তারিখ পার করে 25 তারিখে যখন চলে যাচ্ছি তখন আমাদের হাওড়া, হুগলি, কলকাতা এসবগুলিতে মেঘলা থাকছে না। কিন্তু বাংলাদেশে আর আসাম, এই বাংলাদেশ আর ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে মেঘটা লক্ষ্য করতে পারছি আমরা। 25 তারিখ পার করে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবন আর বাংলাদেশের কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে। তারপরে 25 তারিখের পরে আর দেখা যাচ্ছে না বন্ধুরা বৃষ্টি। কিন্তু 30 তারিখে দেখা যাচ্ছে, মূলত 30 তারিখে না বন্ধুরা, 29 তারিখে দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ দিকে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। 30 তারিখ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, 30 তারিখে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এইসব সাইডে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। আর উত্তরবঙ্গে বৃষ্টি হালকা পাতলা হলেও হতে পারে। এই মুহূর্তে বৃষ্টি কোন জায়গায় চলছে আমরা দেখে নিই। এই মুহূর্তে বন্ধুরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে চলছে বাংলাদেশের সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া, আর আমাদের কলকাতায় হালকা ছিটাফোটা বৃষ্টি। তাছাড়া হুগলির দিকে খানিকটা বৃষ্টি চলছে। তাছাড়া বৃষ্টি সেমন কোনো দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বৃষ্টি চলছে আপাতত। এবার বন্ধুরা আমরা আগামী 2 দিনের মধ্যে বৃষ্টিটা দেখে নেব। 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে করলে 24 ঘন্টার মধ্যে পুরো বৃষ্টিটা বঙ্গোপসাগরে দেখাচ্ছে। কিন্তু আগামী 2 দিনের মধ্যে বৃষ্টি দেখাচ্ছে কলকাতা, বাংলাদেশ এসব জায়গাগুলিতে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। আগামী 4 দিনের মধ্যে বৃষ্টির লেভেলটা বেড়ে যাচ্ছে কলকাতা, বাংলাদেশ, তাছাড়া ত্রিপুরার দিকে। তাছাড়া দেখা যাচ্ছে বিশাখাপাটনা, উড়িষ্যা এসব সাইডে হালকা পাতলা বৃষ্টিটা হতে পারে। এই বৃষ্টিটা মূলত 23 তারিখে 24 তারিখ অবধি চলবে, তারপরে বৃষ্টিটা কমে যাবে বন্ধুরা। এই হলো পরিস্থিতি। এবার আমরা সরাসরি চলে যাব ঠান্ডার দিকে। ঠান্ডাটা কেমন আছে আমরা দেখে নেব। যে বন্ধুরা চলে এলাম। আজকে ঠান্ডা কলকাতায় সেমনটা পড়বে না, কিন্তু আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এসব দিকে ঠান্ডাটা মানে কম পড়বে, সেমনটা পড়বে না দেখা যাচ্ছে। আর চেন্নাই, তামিলনাড়ু, কর্ণাটক এসব দিকে
দেখা যাচ্ছে ভালো পরিমাণে গরম অনুভব করতে পারবে ওইসব সাইডের লোকগুলি। তো হ্যাঁ বন্ধুরা, যেমনটা বলছিলাম, এই যে ঠান্ডা কলকাতায় ভালো পরিমাণে থাকবে, কিন্তু আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, কালিম্পং, তাছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এসব দিকে ঠান্ডা অতটা অনুভব করতে পারবো না আমরা। এ হলো পরিস্থিতি বন্ধুরা। এবার আমরা সরাসরি তাপমাত্রাটা এক ঝটকায় বলে দেব। তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে কলকাতায় 18 ডিগ্রি, আমাদের মুর্শিদাবাদ 14 ডিগ্রি, তাছাড়া বীরভূম, মালদা এসব দিকে 14 ডিগ্রির মধ্যে থাকছে, বাংলাদেশে 17 ডিগ্রি 14 ডিগ্রির মধ্যে থাকছে, ত্রিপুরার দিকে 17, 19 এরকম, আসামের দিকে 13 ডিগ্রি 15 ডিগ্রি এরকমই থাকছে তাপমাত্রা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। টাটা, বাই বাই, পরের ভিডিও আবার দেখা হবে।